ক্লাস 9 আজের ক্লাসে সামুদ্রিকের ধর্ম নিয়ে একটা উপপাদ্য করাবো। যে উপপাদ্যটা হচ্ছে যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক। ওকে, তাহলে উপপাদ্যটা হচ্ছে যে আমরা অনুসিদ্ধান্ত বলে লিখছি। এটা প্রশ্নটা যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক। চতুর্ভুজটি একটি সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে হবে। যেটা বলেছে একটা চতুর্ভুজ বলেছে, তাহলে সেই চতুর্ভুজটা আমরা এঁকে নিচ্ছি একটা। এ বি সি ডি একটা চতুর্ভুজ। তাহলে প্রথমেই যেটা থাকে আমাদের বিশেষ নির্বাচনে কি থাকে, যে কি বলে দেয়া থাকে আর কি করতে হয় সেটা উল্লেখ করব। কি বলে দিয়েছে একটা চতুর্ভুজ, তাহলে আমরা একটা চতুর্ভুজ এঁকে নিয়েছি। মনে করি ABCD একটি চতুর্ভুজ যার এখানে একটা জিনিস বলেছে, দেখো যে কোনো চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান। তাহলে এই চতুর্ভুজে ABCD চতুর্ভুজের ABর বিপরীত বাহু DC এবং ADর বিপরীত বাহু BC পরস্পর সমান। সেটা লিখে নেব, যার বাহু AB DC এবং AD BC, এটা প্রদত্ততে বলা আছে। শেষ। প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। ABCD একটি সামান্তরিক। তাহলে যেটা আমাদের প্রমাণ করতে হবে যে ABCD একটা সামান্তরিক, তাহলে ABCD সামান্তরিক তখনই হবে যদি আমরা দেখাই
যে এর বিপরীত বাহুগুলো এবিসিডির বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, অর্থাৎ এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি যদি দেখাতে পারি, এডি সমান্তরাল বিসি যদি দেখাতে পারি, অর্থাৎ কোনো চতুর্ভুজকে আমরা একদম সামুদ্রিকের সংজ্ঞাতে যেটা পাই প্রথমেই, যে কোনো চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে সামন্তরিক বলে। তাহলে কোনো চতুর্ভুজকে তাহলে সামন্তরিক বলতে সেটা তখনই হবে যদি তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। ওকে, এরপরে যেটা এটা প্রমাণ করতে গিয়ে আমাদের অঙ্কন করতে হবে। আমরা একটা জিনিস অঙ্কন করে নিলাম, অঙ্কনে আমরা লিখে দেবো অঙ্কন। অঙ্কনে কি করেছি আমরা, যে চতুর্ভুজ এবিসিডির চতুর্ভুজ এবিসিডি এর এসি কর্ণটা অঙ্কন করলাম, এসি কর্ণ অঙ্কন করলাম। ওকে, এই পর্যন্ত এসি কর্ণটা আমরা এঁকে নিলাম। তোমরা বিডি কর্ণ এঁকেও করতে পারো, একই জিনিস। ওকে, আমরা এগুলো মুছে দিয়েছি, ছবিটা থাকবে। এবার যেটা আমাদের পরে যেটা আসছে প্রমাণ, যেটা প্রমাণ করতে হবে অঙ্কনের পর প্রমাণ। দেখো আমরা দুটো ত্রিভুজ নেব, একটা ত্রিভুজ এ ডি সি একটা ত্রিভুজ, আর ত্রিভুজ এ বি সি দুটো ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এডিসি এদের এ বি বাহু সমান সমান ডিসি। কেন স্বীকার করা ছিল, প্রথমেই বলা ছিল যে বিপরীত বাহুগুলো সমান। আবার এডি সমান সমান বিসি, এ দুটো কি বলা ছিল, স্বীকার, অর্থাৎ বলা ছিল স্বীকার্য বা প্রশ্ন অনুসারে। বা প্রদত্ত। বা এটা তোমরা লিখতে পারো, এইটা বা প্রদত্ত, স্বীকার্য বা বলা আছে। এবং এসি ওহাদের অর্থাৎ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, এই বাহুটা ওর, আবার ত্রিভুজ এ ডি সি এরও দেখো এসি বাহু, কমন বাহু এটা, ওহাদের সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজের তিনটে জিনিস সমান হলো, দুটো ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কীরকম ত্রিভুজ হবে, সর্বসম ত্রিভুজ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারো ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এডিসি, এডিসি সর্বসম প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে দুটো ত্রিভুজ যখন সর্বসম প্রমাণ হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা তাদের অনুরূপ বাহু, অনুরূপ কোণ, তাদের ক্ষেত্রফল, পরিসীমা, এগুলো আমরা বলেছি সবই সমান হয়।
তাহলে এইখানে আমাদের মেন টার্গেটে চলে যায়। আমাদের উদ্দেশ্য এবার আমাদের যেটা দেখাতে হবে যে এটা সমান্তরাল এবি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল বিসি। প্রথমে আমরা অনুরূপ সর্বসম ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এই কোণটা, ত্রিভুজ এ ডি সি এর এই কোণটা পরস্পর সমান হবে। কারণ কি? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখানে লিখছি অতএব কোণ বিএসি সমান কোণ ডিসিএ। ডিসিএ কি করে পেলাম? যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়, এই জিনিসটা পেলাম। কিন্তু একটা জিনিস দেখো, যে কোণ দুটো পেয়েছি, প্রথমে আমরা এই প্রশ্নটা মুছে দিই, লাগবে না। যে এরকম এবি আর ডিসি এরকম চলে গিয়েছে, আর দেখো এটা এ বি, এটা সি, এটা ডি। এরকম যদি দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই লাইন দুটো অর্থাৎ এইটা আর এইটা এসি যদি ছেদক তাকে সেকশন করেছে, তাহলে এই সরলরেখা আর এই সরলরেখা কী হবে? যেহেতু এই কোণ সমান এই কোণ, আর এসি দুটোকে, এই লাইন দুটোকে ছেদ করার পরে এই কোণ দুটো তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে, তাহলে অবশ্যই তাহলে এই কোণ দুটো একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যদি সমান হয়, তাহলে নিশ্চয়ই এবি সমান্তরাল ডিসি হবে। সেই জিনিসটা লিখব, তোমরা এর সঙ্গে সঙ্গে লিখবে, এই লাইনের সঙ্গে সঙ্গে লিখবে। আমরা উপরে লিখছি স্টার দিয়ে। কিন্তু কোণ বিএসি সমান সমান কোণ ডিসি এ একান্তর কোণ। যদি একান্তর কোণ হয়, তাহলে অতএব অবশ্যই বলতে পারবো যে এ বি সমান্তরাল ডিসি, যেখানে এসি উহাদের ছেদক। তাহলে যেখানে এসি উহাদের ছেদক। ওকে, তাহলে 1 নম্বর এটা আমাদের থাক 1 নম্বর। 2 নম্বরে তারপরে আবার দেখো এই কোণটা সমান সমান এই কোণটা, কোণ কোণ বিসি এ সমান সমান কোণ ডিএসি। সর্বসম ত্রিভুজের
ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। কিন্তু আবার দেখো যে কোণ দুটো তৈরি হয়েছে কি করে, যে একটা লাইন এ একটা লাইন এভাবে গিয়েছে, সেটা আমাদের এ ডি, সরি এ এটা ডি আর সি এটা বি, এইরকম লাইন দুটো যার ফলে তৈরি হয়েছে। যে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, যার দেখো এসি, এটা তোমরা বাড়িয়ে দিয়েও করতে পারো, দুটো লাইনকে ছেদ করেছে, দেখো এসি বাহুটা ছেদ, সরলরেখাংশটা ছেদ করেছে, যার ফলে এই কোণ দুটো তৈরি হয়েছে। কিন্তু এরা সমান, সেই তাহলে নিশ্চয়ই এডি সমান্তরাল বিসি হবে। অতএব কিন্তু এটা আমরা লিখব ঠিক এর সঙ্গে সঙ্গে, কিন্তু কোণ বিসিএ এই কোণটা ও কোণ ডিএসি পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ, একান্তর কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই এখান থেকে আমরা লিখতে পারবো এডি সমান্তরাল বিসি। এটা 2 নম্বর। একদম লাস্ট কনক্লুশনে আসছি আমরা, যে চতুর্ভুজ এবিসিডি এর একবার এটা সমান্তরাল, অতএব লিখব অতএব চতুর্ভুজ এবিসিডি এর এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি, অর্থাৎ দুই জেলা বিপরীতভাবেই সমান্তরাল হচ্ছে। অতএব আমরা কি বলতে পারবো, অতএব চতুর্ভুজ এ বি সিডি একটি সামান্তরিক, এটাই প্রমাণিত। লাস্ট লাইনে প্রমাণিত। ওকে, লাস্ট লিখাটা একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো আমি প্রমাণ করেছি এই এসি কর্ণ দিয়ে, তোমরা বিডি কর্ণ যোগ করেও প্রমাণটা করতে পারো, একই আসবে। আর একটা করাবো, এটা উপাদানটা হচ্ছে যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। যে কোনো
চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে সেটি একটি সামান্তরিক হবে। এটা হচ্ছে আমাদের মেন উপাদ্য। যেটা বলেছে একটা চতুর্ভুজ বলে দিয়েছে, এ বি সি ডি একটা চতুর্ভুজ। তাহলে আমরা লিখে নেব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি? মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল বলেছে। আমরা এটার এই বাহুটা পরস্পর সমান ও সমান্তরাল নিয়েছি, যার এ বি সমান্তরাল ডিসি এবং এ বি ইকুয়াল টু সমান ও সমান্তরাল বলেছে ডিসি। এটা যা বলেছে সেটা লিখেছি। দিয়ে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। ওকে, তাহলে দেখো সামান্তরিকের আবার সে সংজ্ঞায় চলে যায়। সামান্তরিকের ডেফিনেশন কি? যে কোনো চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, সেটা একটা সামান্তরিক। কোনো চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে সেটা একটি সামান্তরিক। তাহলে এই চতুর্ভুজের এবিসিডির এ বি সমান্তরাল ডিসি বলা আছে, শুধু আমাদের দেখাতে হবে সামান্তরিক প্রমাণ করতে হলে দেখাতে হবে শুধু যে এডি সমান্তরাল বিসি। ওকে, আমরা এই বিডি কর্ণটা যোগ করে দিচ্ছি। অঙ্কন, পরের স্টেপে হচ্ছে আমাদের অঙ্কন। অঙ্কনটা কি? বিডি কর্ণ চতুর্ভুজ এ বি সি ডি এর বিডি কর্ণ অঙ্কন করলাম। বিডি কর্ণ অঙ্কন করলাম। ওকে,
পরের স্টেপ আমাদের প্রমাণ। প্রমাণটা আমরা মাথা থেকে করে ছবিটা একটু ছোট করে এঁকে দেবো, পুরোটা মুছে দিচ্ছি। ছবিটাকে আমরা শিফট করে নিলাম, এ বি সি ডি আর বি ডি কর্ণ এঁকে নিয়েছি। ছবিটাকে আমরা শিফট করে নিলাম আমি পাশে। প্রমাণে চলে আসি। আগেরটার মতনই যে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিডিসি এর, দেখো এই বাহুটা সমান সমান বলে দিয়েছে, এ বি সমান সমান ডিসি। আবার দেখো কোণ এ বি ডি, কোণ এ বি ডি, এই কোণটা সমান সমান কোণ এই কোণটা বিডিসি। কারণ কি আমাদের শিকারে বলা ছিল কি, যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং বিডি উহাদের ছেদক, সমান্তরালটা বলে দিয়েছিল আমাদের শিকারে, বিডি উহাদের ছেদক বা ভেদক, আর বিডি উহাদের সাধারণ বাহু, বিডি এই ত্রিভুজ দুটোর সাধারণ বাহু, বিডি উহাদের সাধারণ বাহু। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলো, এই বাহুটা সাধারণ বাহু সমান, আবার এই বাহুর সঙ্গে এই বাহু সমান, দুটো একটা কোণ সমান হলো। তাহলে ত্রিভুজ দুটো কী ত্রিভুজ হবে? অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বিডিসি। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাহলে দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, লিখব কোণ এডিবি সমান সমান কোণ ডিবিসি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। যেহেতু সর্বসম আমরা প্রমাণ করে দিয়েছি, কিন্তু দেখো এরা পরস্পর একান্তর কোণ, কি করে তৈরি হয়েছে কোণ দুটো? যে একই তলে অবস্থিত এডি ও বিসিকে সরলরেখা দুটিকে বিডি দেখো ছেদ করার ফলে তৈরি হয়েছে, সেই আগেরটার মতনই। কিন্তু আমরা লিখব কিন্তু
কিন্তু কোণ ADB ও কোণ DBC পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ আবার সমান। তাহলে অতএব আমরা উপরে লিখছি, এটা মুছে দিয়ে, তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, AD সমান্তরাল BC। ওকে, তাহলে আমরা চলে আসছি অতএব চতুর্ভুজ ABCD এর AB সমান্তরাল DC, এটা স্বীকার বলা ছিল, বা প্রদত্ত, এবং AD সমান্তরাল BC এটা আমরা প্রমাণ করছি, প্রমাণিত। প্রমাণ প্রদত্ত প্রমাণ থেকে আমরা পেয়েছি। তাহলে অতএব কি লিখতে পারবো, অতএব চতুর্ভুজ ABCD একটি সামান্তরিক। প্রমাণিত। ওকে, যে উপাদ্যগুলো হচ্ছে সেগুলো তোমরা ভালো করে করবে।